নমস্কার, সময় কলকাতায় স্বাগত। টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি গোপা। ছোট থেকেই সবসময় মেয়েকে নিজের সঙ্গেই রাখেন ঐশ্বরিয়া বচ্চন। পরিবারে অশান্তির খবর রটলেই মেয়েকে কিন্তু এক মুহূর্তের জন্য কাছছাড়া করেননি ঐশ্বরিয়া। আর এই কঠিন সময় মেয়েও যে মায়ের পাশেই থাকবে সেটাই কাম্য। এবার দুবাইয়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানও মায়ের সহযোদ্ধা হিসেবে দেখা গেল আরাধ্যা বচ্চনকে। ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্ক ভাঙনের কথা শোনা যাচ্ছে। তারকা দম্পতিকে এক ফ্রেমে দেখাও যাচ্ছে না। সম্প্রতি মেয়েকে নিয়ে দুবাইতে সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে যোগ দিয়েছেন ঐশ্বরিয়া। সেখানে মণি রত্নম পরিচালিত পন্নিয়িন সেলভান পার্ট 2 এর ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অভিনেত্রী। সেখানে দেখা গেল এক মিষ্টি মুহূর্ত। মা ঐশ্বরিয়া যখন মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার নিচ্ছেন, তখন আরাধ্যা দর্শক আসন থেকে বসেই সেই মুহূর্তে ফ্রেম বন্দি করছেন। দুবাইয়ে পৌঁছে ঐশ্বরিয়া আরাধ্যা একসঙ্গে রেড কার্পেটে হাঁটেন। অনুরাগীদের সঙ্গে খোশ মেজাজে সেলফিও তুলতে দেখা যায় অভিনেত্রীকে। আদিত্য রায় কাপুর এবং অনন্যা পাণ্ডের সম্পর্কে ছন্দপতন ঘটেছে অনেকদিন আগেই। এরপরই শোনা গেল অনন্যা নাকি নতুন প্রেমে পড়েছেন। পেশায় প্রাক্তন মডেল ওয়াকারকে মন দিয়েছেন অভিনেত্রী। শুধু তাই নয়, ওয়াকার আম্বানিদের কর্মচারীও। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টে প্রাক বিবাহ কুর্স পার্টিতেই নাকি তাদের পরস্পরকে ভালো লেগেছে। দুজনের মধ্যে ভালো বন্ধুত্বও তৈরি হয়েছে। এবার নিজের প্রেম জীবন নিয়ে মুখ খুললেন চাঙ্কি কন্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার সঙ্গী কেমন হবেন সে কথা জিজ্ঞেস করতে অনন্যা বলেন, সে যেন রহস্যময় হয়, কারণ তিনিও যে রহস্যময়ী। এছাড়াও অনন্যা জানান তার প্রেমিক এমন কেউ হবেন যিনি তাকে হাসাতে পারবেন, তার সবথেকে কাছের বন্ধু হবেন। পাশাপাশি অনন্যাকে নিজের কাজে উৎসাহও দেবেন। বলি কুইন কঙ্গনা রানাওয়াত অভিনয় থেকে প্রযোজনা পাশাপাশি রাজনীতি সবটাই সামলাচ্ছেন। তবে এমন একটা সময় ছিল যখন নিজেকে নিয়ে একেবারেই খুশি ছিলেন না অভিনেত্রী। যখন প্রথম কাজ শুরু করেছিলেন সেই সময় আত্মবিশ্বাসের অভাবে ভুগতেন তিনি। সদ্য নিজেই একটি টুইট করে নিজের পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছেন অভিনেত্রী। তার দ্বিতীয় ছবির একটি মিউজিক ভিডিওর একটি দৃশ্য প্রকাশ্যে এনে তিনি লিখেছেন সেই কথা। কঙ্গনা লিখেছেন, এটা তার অভিনীত দ্বিতীয় ছবি ও লাম্ভের মিউজিক লঞ্চের ভিডিও। সেই সময় টিনেজার ছিলেন তিনি, তাকে কেউই সুন্দর বলতো না। আর সেই কারণেই অনেকে তাকে সহজলভ্য বলে মনে করতেন, কোনো ব্যক্তিত্ব ছিল না। বর্তমানে তিনি একেবারে অন্য একটা মানুষ, ঠিক যেমনটা কঙ্গনা চেয়েছিলেন। কঙ্গনা আরও লেখেন, এই গল্পটা বললাম কারণ সমস্ত মহিলাদের বার্তা দিলেন, প্রত্যেকটা বয়সেই সকলে নিজের মতো করে সুন্দর, নিজের মতো করে আত্মবিশ্বাসী। নিজের জীবনের লড়াইটা কতটা কঠিন সেই রহস্য ফাঁস করলেন বলি নায়িকা দিয়া মির্জা। ক্যারিয়ারের শুরুতে একের পর এক ছবি ফ্লপ হওয়ায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন তিনি। তবে মাটি কামড়ে পড়ে থেকে ধীরে ধীরে একটা সময় বলিউডে নিজের জায়গা পাকা করে নেন ভারত সুন্দরী। প্রসঙ্গত 2001-এ হিন্দি সিনেমায় অভিষেক হয় দিয়ার। গৌতম মেনন পরিচালিত রায়না হ্যায় তেরে দিল মেতে পর্দার প্রথমবার দেখা গিয়েছিল তাকে। বলিউডের ফ্লপের তালিকায় এই ছবির নাম থাকলেও দিয়ার অভিনয় মুগ্ধ হন সিনেপ্রেমী থেকে শুরু করে সমালোচকরাও। কিন্তু পরবর্তী বছরগুলিতে তার ছবি বাণিজ্যিক সাফল্য দিতে না পারায় রীতিমতো মুষড়ে অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভেবেছিলাম সেই সময় ইন্ডাস্ট্রি তাকে ছুঁড়ে ফেলে দেবে। দিয়া জানিয়েছেন 2000 সাল নাগাদ নায়িকাদের একটি নির্দিষ্ট ওজনের কথা বলা হতো, আর ইন্ডাস্ট্রির পছন্দের তালিকা ছিলেন অবিবাহিতরা। তবে এখন যে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টেছে তা জানাতে ভোলেননি এই প্রাক্তন মিস ইন্ডিয়া। চলতি বছরের মার্চ মাসেই 400 বছরের পারিবারিক মন্দিরে সিদ্ধার্থের সঙ্গে আংটি বদল করেছিলেন অদিতি রাও।
আর 16 সেপ্টেম্বর সারা জীবন একসঙ্গে পথ চলার অঙ্গীকার করে 7 পাকে বাঁধা পড়লেন তারকা জুটি। আড়ম্বরহীন অনুষ্ঠানে একেবারে সাদামাটাভাবেই দক্ষিণী ঐতিহ্য মেনে বিয়ে করলেন তারকা জুটি। সোমবার সকালে বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নববিবাহিত তারকা দম্পতি লিখেছেন, তুমি আমার চাঁদ, সূর্য এবং তারা। সাজ পোশাকেও আদ্যপান্ত দক্ষিণী ছোঁয়া। অর্গানজার টিস্যু মেটেরিয়ালের জরি ওয়ার্ক করা লেহেঙ্গাও পরেছিলেন অদিতি। তার সঙ্গে মানানসই সোনালী রঙের ব্লাউজ আর সামান্য মেকআপ। অন্যদিকে সিদ্ধার্থকে দেখা যায় ঐতিহ্যবাহী দক্ষিণী পোশাক ভেস্তিতে। দুই পরিবারের কাছের মানুষদের সাক্ষী রেখে 7 পাকে বাঁধা পড়েন তারা। সিদ্ধার্থ অদিতিকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের সহকর্মীরাও। প্রসঙ্গত, একটি তামিল ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছিলেন তারা। মারণ রোগ ক্যান্সার থাবা বসিয়েছে শরীরে, চলছে কেমোথেরাপি, কিন্তু এই লড়াই সহজ নয়। ক্যান্সারের 3য় ধাপ চলছে হিনা খানের। মারণ রোগ শরীরে থাবা বসালো, মানসিক শক্তি জোর কমেনি। অসুস্থ শরীরেও মার্জার সরণিতে কোণে সাজে বাজিমাত করলেন হিনা, যে ভাইরাল ভিডিও বর্তমানে অনেকে জীবনযুদ্ধে সাহস যোগাবে। ভিডিওতে দেখা গিয়েছে হিনার পরনে লাল লেহেঙ্গা, বধূবেশে, পায়ে আলতা, র্যাম্পে হাঁটছেন হিনা খান। ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত ভাইরাল নেট দুনিয়ায়। অনেকেই আবার সাহস জোগানোর জন্য হিনাকে ধন্যবাদ জানিয়েছেন। সম্প্রতি একতা কাপুরের গণেশ পুজোয় গিয়েছিলেন অভিনেত্রী। তার জীবনের গল্প সিনেমাকে হার মানায়। যে কোনো মুহূর্তে বিপর্যয় ঘটতে পারে। স্টেজ 3 স্তন ক্যান্সারে আক্রান্ত 36 বছরের অভিনেত্রী হিনা খান। শহর জুড়ে প্রতিবাদের আবহ, আর তার জেরে বহু শিল্পী বাতিল করেছে তাদের অনুষ্ঠান। আর সেখানে জাতীয় স্তরের গায়ক তার কলকাতা কনসার্টের দিন গুনছে। 20 অক্টোবর কলকাতা সফরে আসছেন অ্যানিমেল খ্যাত গায়ক বিপ্রাক। বিপ্রাক মানে গানের প্রতিটি পংক্তিতে সুফিয়ান আর পাঞ্জাবি সুরের মেলবন্ধন। অ্যানিমেল ছবির সারি দুনিয়া জ্বালা দেঙ্গে কিংবা কেশরী ছবির তেরি মিট্টি গান শুনলেই তা বোঝা যায়। অক্টোবরে কলকাতার ওডিসি নামের এই অনুষ্ঠানে আসছেন বিপ্রাক। সেখানে এই সব গানের সাথে সাথে থাকবে নতুন কিছু উপহারও। গায়কের পক্ষ থেকে আগাম বার্তাও দেওয়া হয়েছে। তিনি জানান, তার গান পোড়াবে না, আলো ছড়াবে দর্শক শ্রোতাদের মনে। কারণ গায়ক জানেন এ শহর শিল্প সংস্কৃতি মনস্ক। টলি হলি বলি এখনকার মতন এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।